অনেক বছর আগে অ্যাপোলিয়ন নামক এক রাজ্যে একটি বাগানের পাশে সেই 4 নদীর ওপারে একটা পুরনো নগর ছিল। প্রাচীন ভাষায় তার নাম ছিল নটকস্ট, অর্থাৎ অভিশপ্ত নয়। কিন্তু সময় ও ভাষ্য এবং একজন মহান বুদ্ধিজীবী যার নাম লাক্স সেই বেশি আনন্দদায়ক নাম অভিশপ্ত নয়ের ওপরে নিজের এক ছাপ ছেড়ে দেন, কারণ সেই নগর বস্তুত অভিশপ্তই ছিল। নিরন্তর অধঃপতনের কারণে সেখানকার মানুষের কাছে নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য শুধুমাত্র পরিশ্রম করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। বহু বছর, দশক এবং শতাব্দী অতিবাহিত হওয়ার সাথে সাথে সেই নগরের জনসংখ্যা ও শ্রমিক সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এর শাসকবর্গ ছিল পর্যবেক্ষক, যারা ছিল লাক্সের উত্তরাধিকারী। প্রতিভাশালী সংযোজকরা তাদের অন্তহীন শিফট ও সময়সূচির মাধ্যমে নগরের অস্তিত্বকে বজায় রেখেছিলেন। একগুঁয়ে হঠকারী, পরের জন ক্রিশ্চিয়ান যাত্রী, তারপরে কাজই ছিল সব কিছু, এবং সেই জন্যই একদিন এত বড় তোলপাড় হয়ে গেল যখন জানা গেল যে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন পেছনে সরে যাও। আরো একবার। ও ও দেখো একবার। সবকিছু ছিঁড়ে ফেলো আর জ্বালিয়ে দাও, সবগুলো তাড়াতাড়ি করো। 6 নম্বর পর্যবেক্ষক যে কোনো সময় এসে পড়বে। আমি তোমাদের জায়গায় থাকলে খুবই সতর্ক থাকতাম। তোমাদের সব রকম ঝামেলা থেকে বেঁচে থাকতে হবে। তাহলে এই সে? তুমি ঠিকই বলেছ, বিশ্বস্ত অন্বেষক। এ কেমন পাগলামি! শোনো, স্বপ্ন দেখলে তো কাউকে দোষী করা যায় না, কি বলো একগুঁয়ে মানুষ? তা সে যতই পাগল হোক না কেন। ও পাগলই ছিল। একজন পাগল মানুষই সীমান্তের ওপারে যাওয়ার মূর্খামি করতে পারে। নিয়ম তাকে তুলে রেখে কোনো ভালো কাজ করা যায় না। আমি সব সময় এই কথাই বলি, এতে কিচ্ছু হয় না। সীমান্তের ওপারে? ও কি ওদিকে চলে গেছে? হ্যাঁ, আর সবাই জানে যে সীমান্তের ওপারে মৃত্যু ছাড়া আর কিছু নেই। এটা কি ঠিক নয়? তা তোমার নাম কি? ক্রিশ্চিয়ান পর্যবেক্ষক, মানে ক্রিশ্চিয়ান। আপনি হলেন পর্যবেক্ষক অবশ্যই। আর তুমি বিশ্বাসী অন্বেষকের মতো সেই একই রোগে আক্রান্ত হতে চাও, তাই তো? আর সেটাই আসলে তাকে পথ থেকে বিচ্যুত করেছিল। না না না, অবশ্যই নয়, একদমই নয়, মানে কখনোই নয়। ভালো, কাগজের একটা টুকরো যেন তুলে নিতে ভুলো না। প্রত্যেকটা চিত্র, যে কোনো লেখা। আর তুমি? হ্যাঁ, আমার পর্যবেক্ষক। আমার কাছে তোমার জন্য একটা কাজ আছে। আপনার যা ইচ্ছা আমার পর্যবেক্ষক।
আমি ভাবছি যে বিশ্বাসীর অন্বেষক আসলে কি ভাবছিলেন। এমনটা বলা হয়েছে, বই যে কেউই খুঁজে পায় না, বরং বই স্বয়ং তাদের খুঁজে নেয়। আর তারপর এমন হয় যে খ্রিস্টান ওটা পড়া শুরু করে, আর পড়তে থাকে, আর পড়তে থাকে, পড়তেই থাকে। বইয়ের পাতা থেকে নিজের চোখ সরাতে পারে না, তাই সারা রাত ধরে সে বই পড়তেই থাকে। আর পরের দিনও, তার পরের দিনও। আর যত বেশি সে পড়তে থাকে তত বেশি তার চিন্তাও বাড়তে থাকে ঠিক বিষয়গুলো নিয়ে, যতক্ষণ না সেগুলো তার জন্য একটা বিশাল বোঝা হয়ে ওঠে। খ্রিস্টিয়ান সেই সমস্ত বিষয়গুলো পড়ে যেগুলো সে কখনো কল্পনাও করেনি, এবং দয়া যার অস্তিত্বের ব্যাপারে সে জানতই না, আর সেগুলো ঠিক করার প্রয়োজন ছিল। তাছাড়া নগরের উৎপত্তি এবং ফিরে আসা। যুদ্ধ? আমাদের এখান থেকে যেতে হবে ক্রিশ্চিয়ানা, এতে এটা বলা হয়ে থাকে, আর আমার এতে বিশ্বাস আছে। আর এই যুদ্ধ সম্পূর্ণ নগরকে ধ্বংস করে দেবে? তাহলে আমাদের প্রায় উড়ে পৌঁছতে হবে। সেই সুন্দর নগরে, জ্যোতির্ময় নগরে। জ্যোতির্ময় নগর? এটা শুধু একটা বই ক্রিস্টিয়ান। যদি এটা তুমি না পড়ো তাহলে কি করে বুঝতে পারবে? এটা ভাবতে হবে। তার মানে তুমি বলতে চাইছো আমি আর আমার সন্তানরা তোমাকে অনুসরণ করব সীমান্তের ওপারে? না ক্রিস্টিয়ান, এর কোনো মানে হয় না, একদমই না। যবে থেকে তুমি এই বইটা পড়তে শুরু করেছো তবে থেকে পাগলের মতো কি সব বলে চলেছ। এই নগর নাকি ধ্বংস হয়ে যাবে, আগুনের তাপে ঝলসে যাবে। আমার আর আমার সন্তানদের তোমাকে এই দুঃখী অবস্থা দেখাটা খুবই কষ্টকর। এটা একটা বোঝা। বোঝা? কিসের বোঝা ক্রিস্টিয়ান? তোমার শরীরে শুধু হাড় আর চামড়া ছাড়া কিছুই নেই। আমি যত এটা পড়ি ততই যেন বোঝা বেড়ে যায়। তুমি বুঝতে পারো না কি? ক্রিস্টিয়ান, আমি জানি এগুলো পাগলামি মনে হচ্ছে, আমি জানি, কিন্তু তোমাকে আমি ভালোবাসি, তাই আমি চাই আমাদের যেন সবচেয়ে ভালোটা হয়। এই নগর যদি ধ্বংস হয়ে যায়, এই নগর যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমি চাইব না যে তুমি আর আমাদের সন্তানেরা বা অন্য কেউ তার সাথে শেষ হয়ে যাক। আমি তোমাকে ভালোবাসি ক্রিশ্চিয়ানা। তাহলে বাঁচো। কি? বেছে নাও ক্রিস্টিয়ান। বাচ্চারা বা আমি সারা দিন রাত ধরে তোমাকে এইভাবে আর দেখতে পারছি না। আমরা কি করতে চাও তা ঠিক করো। আমাদের সাথে এখানে থাকবে না চলে যাবে? কারণ আমরা যাচ্ছি না, একদমই না। আমার পর্যবেক্ষক। কোনো চিহ্ন পেয়েছ? চিহ্ন? ও অনেক আছে। কেন, এখানেই তো একটা রয়েছে, দেখতে পাচ্ছেন? ওই হারিয়ে যাওয়া লোকটার বোকা কথাকার। ও ও হ্যাঁ 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 হ্যাঁ, মানে না। হ্যাঁ আর না? আমরা আসলে সীমান্তের ওপার অব্দি পায়ের ছাপ অনুসরণ করেছিলাম। দেখো, এই আর কি, নৈরাশ্যের জলাভূমি পর্যন্ত। আর ওখানে পৌঁছে যাত্রা শেষ হয়েছে? জলাভূমি? আসলে ওই জায়গাতেই না ব্যাপারটা মানায়। মানে কি বলতে চাইছো? দেখুন, এখানে ওর পায়ের ছাপ ওই জলাভূমিতে গিয়ে আবার ফিরেও এসছে। একবার দেখে নিন। তারপর ওই দিকে বাইরের রাজ্যে গেছে।
মনে হচ্ছে যেন বিশ্বস্ত জীবিত আছে। জীবিত আছে? আফসোস আফসোস আফসোস, মালিক এটা শুনে খুশি হবেন না, কি বলুন? আমি যখন স্পষ্ট কথাটা শুনতে চাইবো তোমাকে জানাবো। ঠিক আছে, নিশ্চয়ই। আমরা আর কোনো মূর্খ লোককে হারাতে পারি না, যুদ্ধের আগে তো মোটেই নয়, কিন্তু মাস্টারকে তো বলতেই হবে। নগরে ফিরে যাও, গুজব রটাতে হবে যে বিশ্বাসীর সাথে ভয়ানক কিছু ঘটেছে যা বলা যাবে না। তুমি যত কম বলবে ওর কল্পনা তত বেশি ওর মাথায় চেপে বসবে। বাহ, দারুণ দারুণ যোজনা। যাও, বেশি সময় নেই। এক্ষুনি যাচ্ছি আমার পর্যবেক্ষক, এক্ষুনি। মাস্টার, এখন কি হয়েছে? মাস্টার। আমাকে আমার কর্তব্য মনে করাতে হবে না। ও হ্যাঁ, নিশ্চয়ই। আপনার কৃতদাসদের মধ্যে একজন যে নাকি বিশ্বাসী, তাকে পাওয়া যাচ্ছে না। যদিও আসলে সে হারায়নি, কারণ আমরা জানি যে সে বাইরের রাজ্যে গেছে। ও তাই বুঝি? আমি জানতাম আপনি কথাটা বুঝবেন। আমরা পুরো চেষ্টা করি যাতে। তুমি কি করে ভাবলে যে আমি তোমার কথা বুঝতে পেরেছি? আমি চলে যাও। এরকম আর কখনো হবে না, আমি কথা দিচ্ছি। ভিতর মাস্টার, সতর্ক থাকো। একজন মূর্খ থেকে আরো একজন মূর্খের জন্ম হয়। আমি করছিটা কি? আমার কাছে শুধু এটাই রয়েছে, এই নকশাটা। আমি যদি ওদের বাঁচানোর জন্য ঠিক সময় নগরে পৌঁছাতে না পারি কি হবে? আমার কি করা উচিত? আমার কি করা উচিত? আমার বিশ্বাস এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো, কি? আমি তো তোমাকে এখানে দেখিনি। কারণ আমি সবে এখানে এসেছি। আমি সুসমাচার প্রচারক। এবার তুমি জিজ্ঞেস করছো আমার কি করা উচিত, তা আমি বলতে চাই পালিয়ে যাও। পালিয়ে যাব? সংকোচ করো না, সময় নষ্ট করো না, যা জানো তাই করো। শিগগিরই তুমি তাই দেখতে পারবে যা তুমি বিশ্বাস করো। তুমি তোমার এই বোঝা থেকে মুক্তি পাবে। তার মানে কি? তুমি কি সেটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, নিশ্চয়ই দেখতে পাচ্ছি। আর আমি বলতে পারি এটা ভারী আর রোগে ভরা বোঝা। এটা দিনের পর দিন বড় হয়ে যাচ্ছে। যেভাবে তোমার দুঃখ বেড়ে চলেছে সেভাবেই তোমার বোঝাও বাড়ছে, কিন্তু তুমি নিজেই বোঝা কম করতে পারবে না। হল অফ করে বলতে পারি। এবার তুমি কি ওখানে একটা দরজা দেখতে পাচ্ছ? দরজা? কোথায়? আরে দাঁড়াও দাঁড়াও, চোখের জল মুছো না, ওর ভেতর দিয়ে দেখো। কখনো কখনো চোখের জল স্পষ্ট করে সব দেখিয়ে দেয়। আমি এখনো পাচ্ছি না। তোমার দুঃখের ওপারে দেখো, ভালো খ্রিস্টান। আমি, ও দাঁড়াও, মনে হচ্ছে দেখতে পেয়েছি। হ্যাঁ, দেখেছি।
ওই জ্যোতির কাছে। খুব ভালো। এবার আমার কথা শোনো, ওই জ্যোতির ওপরে দৃষ্টি স্থির করো আর সোজা ওটার দিকে এগিয়ে চলো। ডান দিকেও না কিংবা বাঁ দিকেও না, সিধে মার্গে চলতে থাকো। খুব ভালো। শিগগিরই তুমি ওই দরজার কাছে পৌঁছে যাবে, দরজা? আর ওখানে বলা হবে তোমায় কি করতে হবে। এবার যাও, ঠিক আছে। তাড়াতাড়ি, আর সময় নষ্ট করো না, দৌড়ো। দৌড়াবো? কিন্তু কেন? কারণ ভালো মনের মানুষেরা হয়তো জানেই না যে সবচেয়ে ভালোটা কি। আরে ওইদিকে কি? আমি বোধহয় পায়ের শব্দ শুনতে পেলাম। চলো চলো। দৌড়ে যাও। একদম তোমার পেছনে। ওই তো মনে হচ্ছে আমি দেখতে পেয়েছি। ক্রিস্টিয়ান, ক্রিস্টিয়ান, আমার কথা শোনো, এদিকে এসো। জেদি, তুমি তুমি এখানে কি করছো? আমি তোমাকে এর থেকে বড় মূর্খ হওয়া থেকে আটকাতে চাই, যা তুমি ইতিমধ্যেই হয়ে গেছো। তোমার স্ত্রী আমাকে যা যা হয়েছে সব বলেছে, আমাকে আর আমি ছেড়ে ততক্ষণ দাও তোমায় তুমি। ছাড়বো না যতক্ষণ না তুমি আমার কথা মন দিয়ে শোনো। আমাকে ওখানে যেতেই না। হবে। তোমায় ছাড়বো না। ঠিক আছে, ঠিক আছে। মানলে তাহলে। নমনীয় নীরস, আমার সহায়ক হওয়ার জন্য ধন্যবাদ। তুমি ওকে ধরেছ, তাহলে ফেরার জন্য তৈরি তো? না, তাহলে ঠিক আছে, যাত্রা শুভ হোক। এখানে ফিরে এসো। নিশ্চয়। আরে তুমি যাচ্ছ কোথায়? আমি বলেছি শুনবো, এটা বলিনি যে থেমে যাব। ওহ, কি ঝামেলা। আমার জন্য দাঁড়াও ক্রিস্টিয়ান। আমরা যেসব জিনিস ভালোবাসি সেগুলো কেন ছেড়ে দেব? হ্যাঁ, কেন? কারণ যে জিনিসের প্রতিশ্রুতি স্বর্গরাজ্যের রাজা তার প্রজাদের করে থাকেন, তার সামনে এগুলো সব মূল্যহীন হয়ে যায়। রাজার উপস্থিতিতে ভরপুর আনন্দ আছে, বাহ! কোনো দুঃখ থাকবে না। তারপর ও সোনা দিয়ে মোড়া রাস্তা। যে নগরকে আমি ছেড়ে যাচ্ছি সেটা দুষ্টতা আর দরিদ্রতায় ভরা। ও একদম ঠিক কথা বলেছে। তুমি কি একটু চুপ করে থাকবে? তুমি তো কোনো সাহায্যই করছো না। ঠিক আছে। আমি যে নগরটা খুঁজছি সেটা ভালো আর আনন্দের, আর চিরদিনই তেমনই থাকবে। আমাকে সেই নগর খুঁজে বের করতে হবে আর ফিরে এসে সকলকে সেখানে যাওয়ার রাস্তা বলতে হবে। তুমি এই সম্বন্ধে সব কিছু এই বইতে পড়তে পারো। এই দেখো। না, আমি দেখতে পাইনি। সত্যি বলতে আমি দেখতেও চাই না। এই বইটা তোমার আসলে পড়াই উচিত হয়নি। এটা তোমাকে এক স্বপ্নের দুনিয়ায় নিয়ে এসেছে। স্বপ্নের দুনিয়া, যার ব্যাপারে বলতে গিয়ে শুধু শুধু ঘুমের সময়টা আমার পেরিয়ে যাচ্ছে। তাহলে তুমি কি আমার সাথে যাবে নাকি না? এই যে জেদি মানুষ, বলো। আমি তোমাকে এটাই জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম। আমি দেখতে পাচ্ছি তুমি প্রচন্ড জেদি, যদিও কারণগুলো সবই ভুলভাল। তাহলে চলে এসো নমনীয় নীরস, ওকে আগে যেতে দাও। আমরা চেষ্টা করে দেখেছি। তুমি কি আমার কথা শুনতে পাওনি? তুমি কি ওর কথা শুনতে পাওনি? সোনার রাস্তা, কোনো দুঃখ নেই। কি বলছো? মূর্খের মতো কথা বলো না। ঠিক আছে। ও, তাহলে ক্রমাগত পরিশ্রম, জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে। সোনার রাস্তা, কোনো দুঃখ নেই। আমি চললাম। তাহলে আমার নিজের মন পরিবর্তন করতে কোনো অসুবিধে নেই। অবশ্যই। তুমি কি নিশ্চিত যে তুমি তোমার মন বদলাবে না? বলো। আমাকে দেখে কি তাই মনে হচ্ছে? মূর্খের দল, তোমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছ। ও, তোমার অভাগা স্ত্রী আর পরিদর্শককে আমার পক্ষ থেকে সব খবর দেওয়া হবে। তাহলে সোনার রাস্তা, কোনো দুঃখ নেই। বলতে থাকো, আরো কিছু আছে কি? অনন্ত জীবন হবে, হৃদয় শান্তি হবে, রাজার উপস্থিতিতে পরম আনন্দ হবে, উজ্জ্বল বস্ত্র হবে। আহ, কত শান্তি! তাহলে আমাদের আর কিসের অপেক্ষা? যত তাড়াতাড়ি সম্ভব চলো। এটা আবার কি? কাদা, কাদা।
নমনীয়, তুমি ঠিক আছে তো? আমার হাতটা ধরো। আমি ভাবছিলামই যে তোমার কথাটা শোনা ঠিক হবে না। নমনীয়, সোনার রাস্তা নাকি? ওহ, উজ্জ্বল বস্ত্র। উজ্জ্বল বস্ত্র, হ্যাঁ। তোমার পেছন পেছন চলার পরিণাম যদি প্রথমেই এরকম হয়, তাহলে শেষে ভালো কিছু কি করে আশা করতে পারি? তাহলে এই তোমার বই। হ্যাঁ, আমার নিজের মন আবার পরিবর্তন করতে কোনো অসুবিধে নেই। শোনো, সাহায্য করো, সাহায্য, সাহায্য। তুমি কি আমায় ডাকলে? না, আমি আমি সাহায্যের জন্য ডেকেছি। আমি বুঝতে পারছি না যে কি করব। আর আমি এসে গেছি, কারণ এটাই আমার নাম। ধন্যবাদ। ঠিক লাগলো? তুমি সিঁড়ি কেন ব্যবহার করলে না? সিঁড়ি? আবার ঢেকে গেছে। রাজা এদের তোমার মতো মানুষের সাহায্য করার জন্য এখানে রেখেছেন। যেই মাত্র এই জলাভূমি খালি করা হয়, আবার ওদের মন ভয়, সন্দেহ আর নিরাশায় ভরে দেওয়া হয়, যারা এখান পর্যন্ত পৌঁছতে পারে। তাহলে এটাই হলো সেটা? হ্যাঁ, কাদার মতো দেখতে, কাদার মতো আটকে যায়, আর মানুষকে কাদার মতোই মাটিতে ফেলে রাখে। কিন্তু এটা তা নয়, এটা হলো ভয়, এটা হলো নিরাশার পাঁক। এমন জায়গা যেখানে তোমার বন্ধুর মতো মানুষের আরম্ভ করার আগেই হার স্বীকার করে নেয়। কিন্তু ও ঠিকই করেছিল, আমি জানি। ঠিক করেছিল? হ্যাঁ, ফিরে গিয়ে আমার তো তাই মনে হয়। কিন্তু- তুমি যে যাত্রা আরম্ভ করেছ, সেটা মনে দ্বিধা নিয়ে হয় না। না না, কখনো নরম, কখনো গরম, এইরকম লোকেদের জন্য নয়। আর এই পাঁক, এটা দেখতে গেলে আসন্ন কষ্টের তুলনায় কিছুই না। আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। আচ্ছা, তুমি কি স্বর্গের রাজাকে চেনো? তিনি আমাকে এখানে পাঠিয়েছেন। তুমি কি সেই স্বর্গরাজ্য দেখেছো? অবশ্যই দেখেছি। তাহলে সামনে থেকে সরে যাও। আমি জানি পথ খুবই কঠিন। আমি সেই ব্যাপারে বই থেকে পড়ে নিয়েছি। আমার যাত্রা চলাকালীন আমি শুধুমাত্র রাজার কাছ থেকেই সহায়তা আশা করতে পারি, যা সম্পূর্ণ করার জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞ। আমাকে বোঝানোর কোনো দরকার নেই, ক্রিশ্চিয়ান, কারণ আমার কোনো সন্দেহ নেই যে তুমি তোমার মুখ ওই আলোর দিকে করে নিয়েছ। আর ফিরে তাকিও না, তোমার যাত্রা চালিয়ে যাও। আর এটা ভুলো না যে সহায়তা কোনো না কোনো রূপে তোমার কাছেই রয়েছে। আবার ধন্যবাদ যে তুমি ও কাদা, তোমার গায়ে এখনো কিছুটা কাদা লেগেছিল। শুভ যাত্রা। মনে রাখবে, কোনো না কোনো রূপে সহায়তা তোমার কাছ থেকে খুব বেশি দূরে নেই। আরো একজন চলে গেছে। ও, তুমি আগেই শুনে ফেলেছো? হ্যাঁ, আমি শুনেছি। আর মাস্টারও শুনে ফেলেছেন অবশ্যই। ও জলাভূমির বাইরে চলে গেছে, বাইরের রাজ্যে। তাহলে আমরা তো আর কিছুই করতে পারবো না। না, একটা উপায় আছে। বাইরের রাজ্যে আমরা তাকে আটকাতে পারবো না, কিন্তু তার পথে বাধা সৃষ্টি করতে পারি, ভয় দেখিয়ে, সন্দেহ সৃষ্টি করে, অহংকার দ্বারা।
রাজি করানোর এরকম অনেক উপায় রয়েছে। উফ, এটা থেকে ছাড়া পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। পৃথিবীর যে কোনো জিনিস দিয়ে এটাকে আচ্ছা, ব্যাপারটা কি হয়েছে নবযুবক? আর এই অদ্ভুত জিনিসটা কি যেটা তুমি তোমার পিঠে নিয়ে ঘুরে বেড়াচ্ছ? আসলে আমি আমি এক জায়গায় যাচ্ছিলাম। ওহো, আমার ভদ্রতা কোথায় গেল? আমার নাম হলো লৌকিক, আগে লৌকিক পরে বুদ্ধিমান, তবে দুটোকে মিশিয়ে ফেলো না যেন। তুমি কিছু বলছিলে না? আমি আমি স্বর্গের রাজ্যের দিকে যাচ্ছিলাম, দরজার ভেতর দিয়ে, যেখানে আমি এই বোঝা থেকে মুক্ত হতে পারবো। এটা ঘন্টায় ঘন্টায় বেড়েই চলেছে। তাহলে তো এটা তোমার জন্য খুবই ভালো হবে নবযুবক, কিন্তু আচ্ছা, এটা তোমায় কে বলেছে যে ওখানে তুমি এটা থেকে মুক্তি পাবে? একজন ভালো মানুষ যার সাথে আমার প্রয়োজনে দেখা হয়েছিল, সে সুসমাচার। প্রচারক? অবশ্যই। ও কি কি কি, এটা কি? আর তুমি ইতিমধ্যে এত দূরে চলে এসেছো? ওহো, না 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 না, শুধু এটাই যে ওই প্রচারক, হ্যাঁ, আসলে ও একটু ও তাই নাকি? হ্যাঁ, ও হলো পেঁচার মতো পাগল, বেচারার মাথা মেঘের মধ্যে উড়ে বেড়ায়। তাহলে ওই সুসমাচার প্রচারক আসলে ভাবছিলটা কি? যে তোমাকে ওইদিকে পাঠিয়ে দিয়েছে যেখানে কিছুই নেই, শুধু বিপদ আর ঝামেলা ছাড়া। আর তোমার গায়ে আমি দেখতে পাচ্ছি ক্ষত, কাদা আর চোখে জল, যার অনুভব তুমি ভালো মতো করেছো। তো ওই দিকে তুমি যেও না, সেটা কিন্তু মূর্খতাই হবে। বরং তুমি ওই দিকটা যাও। ওই দিকটা আসলে কিন্তু টিন্তু শুনবো না, আমার সাথে তর্ক করো না। আর শোনো, তাহলে তুমি ওই দিকটায় চলতে থাকো। ভালো নবযুবক, তুমি ওইদিকে চলতেই থেকো আর একদম থামবে না। জিনিসগুলো যেমনই দেখতে হোক, তুমি শুধু ওদিকেই যেতে থাকবে যতক্ষণ না ওখানে পৌঁছে যাচ্ছ। সেই গ্রামের নাম নৈতিকতা। সেখানে তুমি একটা বড় পাহাড় দেখতে পাবে। চিহ্ন দেখে তুমি বুঝতে পারবে যে তুমি ওই পাহাড়ের ওপরেই রয়েছো। সেখানে তুমি যে অদ্ভুত দরজার কথা বলেছিলে সেখানে নয়, তোমাকে বলা হবে কিভাবে তুমি এই কুৎসিত জিনিসটা থেকে মুক্ত হবে। যাচ্ছে ওখানে, আমি জিজ্ঞেস করছি, কে যাচ্ছে ওখানে? আমি আমি আমার নাম ক্রিশ্চিয়ান। আমাকে বলা হয়েছে ওখানে পৌঁছে একজন ভদ্রলোকের ঠিকানা খুঁজতে হবে, যার নাম হলো বৈধতা। আমিও মানুষ তো বটে, কিন্তু ওটাই ভদ্র নয়। আমাকে বলা হয়েছে যে আপনি এই বোঝা থেকে আমাকে মুক্ত করতে পারবেন। তোমার বকবক বন্ধ করো আর কাজে লেগে পড়ো, অত সময় নেই আমার কাছে। আপনি আপনি কি এই বোঝা থেকে আমাকে মুক্ত করে দিতে পারেন? বস্তুত আমি পারবো। তাহলে দয়া করে আপনি এটা করবেন কি? দেখো, আমি নেমে তো আর তোমার কাছে যেতে পারবো না, তাই না? আমি তো পাহাড়, তোমাকেই আমার কাছে আসতে হবে। কিন্তু কি করে? নিয়ম পালন করে। কোন নিয়ম? অবশ্যই সবগুলো বোকা প্রশ্ন। কিন্তু এখানে তো অনেকগুলো আছে। অনেকগুলো? অনেকগুলো? নিয়মের কোনো শেষ আছে নাকি?
চলে এসো। তুমি তো চাও এই বোঝা নেমে যাক, তাই না? আমার কাছে এসো। কিন্তু না কি বলছি করে তাই আমি করো। এসো। তুমি এখনো অনেক দূরে রয়েছো। বহু কষ্টে তোমায় দেখতে পাচ্ছি। এগিয়ে এসো, এগিয়ে এসো। আমি তোমার হয়ে কাজ করতে পারবো না। একটা চিহ্ন তুমি ছেড়ে দিয়েছো, একটা চিহ্ন মিস করেছো। আমি পারছি না, আমি পারবো না। তুমি নিজে নিজের সাহায্য করতে পারছো না, অথচ আমার কাছ থেকে সাহায্যের আশা করো। এবার উঠে দাও। এখন আমি কি করব? তুমি এত তাড়াতাড়ি তোমার রাস্তা থেকে বিচ্যুত হলে কি করে? আমি জানি না। ও, আরো একটা। চলো ওঠো, এসো তোমায় নিচ থেকে উপরে তুলে বাঁচাই। নৈতিক আদেশ তোমায় সেই সব দিতে পারবে না যা তুমি খুঁজে বেড়াচ্ছ খ্রিস্টান। ওগুলো শুধু তোমায় মনে করিয়ে দেবে যে তুমি ওগুলোর পালন করতে পারবে না। বৈধতা তোমার এই বোঝা কখনোই হালকা করতে পারবে না। কি বললে? আমি বললাম আমি তোমাকে বলছি যে আমি কি করতে পারি। আমার শক্তি রাখার জন্য প্রস্তুত হয়ে যাও, হতভাগ্য মানুষ। খ্রিস্টান পালাও। আমি আমার শক্তির ওজনে তোদের মাটিতে পুঁতে দিচ্ছি, আর পৃথিবীকে তোর হাত থেকে আর তোর বোঝা থেকে মুক্ত করে দিচ্ছি। আমরা বেঁচে গেছি। হ্যাঁ, বৈধতার কবল থেকে মুক্তি পেলেই আমরা সঠিক পথে পৌঁছব। সেই পথ যেটা অনুসরণ করা তুমি ছেড়ে দিয়েছ। এতে সত্যি আমার কোনো ভুল ছিল না। ও তাই বুঝি? আমার একজনের সাথে দেখা হয়েছিল, কেউ শ্রী লৌকিক বুদ্ধিমান। হ্যাঁ, সেই বদমাইশ। সে বলছিল যে এই বোঝা থেকে মুক্ত হওয়ার একটা সহজ সরল উপায় আছে, আর আমি নিজের পথ থেকে বিচ্যুত হয়ে গেছিলে। এটা ভেবে যে তুমি কি ভাবলে যে রাজা তোমাকে ভুল পথে নিয়ে যাচ্ছেন? না, তা নয়। আসলে আমি তোমার এই দারিদ্রতার কারণ হলে তুমি নিজেই, যেহেতু রাজার দেওয়া নির্দেশগুলো তুমি প্রত্যাখ্যান করেছিলে খ্রিস্টান। তুমি ঠিক বলছো, আমারই দোষ। আমি ওই লৌকিক বুদ্ধিমানের কথা না শুনলেই পারতাম। এটা কারো ভুল নয়, এটা আমারই ভুল, আর আমি দুঃখিত। আর আমি ক্ষমা পেয়ে গেছো। কি? আমি তোমায় ক্ষমা করা হয়েছে। চোখের জল যদি অনুশোচনার সংকেত হয় তাহলে ক্ষমা পেয়েছ। রাজা বলেছেন প্রত্যেকটা ভুল পদক্ষেপ ক্ষমা করা হবে। এবার উঠে দাঁড়াও, যাত্রা জারি রাখো, কারণ তোমার কাছে নষ্ট করার মতো সময় নেই। বোঝার চেষ্টা করো খ্রিস্টান, দুটো জিনিস যা ওই পাখণ্ড তোমাকে দিয়ে করিয়েছে। প্রথমটা হলো ও খুব সহজেই তোমাকে তোমার পথ থেকে বিচ্যুত করেছে, আর দ্বিতীয়, ও তোমার যাত্রাকে কঠিন বানিয়ে দিয়েছে, যা তুমি মোটেও চাইছিলে না। এবার ওই দরজার দিকে এগিয়ে যাও, আর মনে রেখো সৎ খ্রিস্টান, এই পথ কিন্তু আবার ছেড়ে দিও না। তুমি পুরোপুরি অসফল হয়েছ, কিন্তু আমি তো ওকে পথ থেকে বিচ্যুত করেছিলাম। আর তারপর তুমি ওকে যেতে দিয়েছ। আমি লৌকিক বুদ্ধিমান আর বৈধতার হাতে ছেড়ে দিয়েছিলাম। আমি নিশ্চিত ছিলাম যে ও ওদের জালে ফেসে যাবে। ও তো আমাদের হাতেই ছিল, কি করে পালালো জানি না। আর এখন ও আমাদের নেই। আমার এখন কি করা উচিত? অন্যদের নিয়ে এসো, সৈন্য পাঠাও, যা বলা হয়েছে তা করো। হ্যাঁ মাস্টার, যাচ্ছি। ওকে ওই ফাটকের ধারে কাছেও যেতে দেবে না। ওকে আটকাও, আটকাও।
হ্যাঁ হ্যাঁ কি শান্ত হয়ে যাও। ওই তো দরজা, শেষ পর্যন্ত। সাহায্য কোনো না কোনো রূপে পাওয়া যাবে। সাহায্য, সাহায্য। ধাক্কা দিতে থাকো, তোমাদের জন্য দরজা খুলে দেওয়া হবে। দরজা খোলো। হ্যাঁ দরজা খোলো। আমার নাম ক্রিশ্চিয়ান। হ্যাঁ আমাকে ভেতরে আসতে দাও। বাহ, এতক্ষণে ঠিক বললে। আমি পৌঁছে গেছি। আমি পৌঁছে গেছি। একটা সময় তো মনে হচ্ছিল আমি পৌঁছতে পারবো না, কিন্তু পৌঁছে গেছি। আমি পৌঁছে গেছি। এখান থেকে কাউকে ফেরত পাঠানো হয় না। এটা তুমি কি করছো? আমাকে বলা হয়েছিল যে এখানে এসে পৌঁছলে এটা সরে যাবে। আমার বিশ্বাস ওই কথাগুলো ছিল ওখানে তোমাকে বলা হবে কি করতে হবে। তো তাহলে ঠিক আছে। আমি তো বলবো পালিয়ে যাওয়াই ভালো। পালাবো? হ্যাঁ, যা দেখতে পাচ্ছি যত তাড়াতাড়ি করবে ততই ভালো। চলো। কিন্তু কিন্তু আমি ভেবেছিলাম যে আমার যাত্রা সম্পূর্ণ হয়ে গেছে। সম্পূর্ণ? একদম না। তোমার যাত্রা তো এবার আরম্ভ হবে, আর আমি তোমার জায়গায় থাকলে তো ল্যাজ গুটিয়ে পালাতাম। কিন্তু পালাও তাড়াতাড়ি। কিন্তু আমি কি করে জানবো কোন দিকে যেতে হবে? ওই সোজা পথই সবসময় সোজা দুভাষীর কাছে পৌঁছবে। এবার বড্ড পাখনা গজিয়েছে, দেখাচ্ছি তোদের। কোথায় গেলি? এই তো। এই সময় কিছুটা সাহায্য পেলে নিশ্চয়ই ভালো হতো।
তুমি চাও যে আমি তোমার পেছনে আসি? হ্যাঁ, ঠিক আছে ছোট্ট বন্ধুরা, নাও আমি তোমাদের পেছনেই এসে গেছি। ও ও কে তুমি? আমার প্রিয় নবযুবক, কি হলো? আমি তো সেই দুভাষী। আমি তোমারই অপেক্ষা করছিলাম। আর আমি এরকমই একটা বাড়ির অপেক্ষা করছিলাম। যেমনটা দেখা যায় তেমনটা সবসময় হয় না, আর কখনো কখনো জীবনে পতন ঘটলে আমরা অনেক অদ্ভুত জিনিসের ব্যাপারে জানতে পারি। ওই দ্বাররক্ষী ঠিকই বলেছিল, তুমি এখানে সাহায্য পাবে। সেরকম কোনো বিশেষ ব্যাপার আছে কি? এই জ্যোতি যেন তোমাকে অনুসরণ করে আসছে। যেমনটা হওয়া উচিত। আমি হলাম দুভাষী। আমি সেখানে আলো নিয়ে আসি যেখানে ছায়া থাকে। ও তাই? তুমি কি সত্যি খ্রিস্টান? আমি সত্যি কি? দেখো আর বোঝার চেষ্টা করো। দেখো, এখন আমার দ্বারা সব হবে না। এখানে আসার সময় তুমি অন্ধকারের মধ্যে দিয়ে হেঁটে এসেছো। আমি এখানে এসেছি খ্রিস্টান, যাতে তোমার আগামী যাত্রাপথ আলোকিত করতে পারি। এরা সব কারা? আমরা হলাম রাজার অনুগামী, যিনি বইয়ের জ্যোতিপথ দ্বারা আমাদের নেতৃত্ব দেন। রাজার প্রতিশ্রুতি সর্বদা ওদের সাথে থাকে, আর তার দৃষ্টি সেই সবের উপরেই থাকে যা চিরকাল বিরাজ করে। এটা মাথায় রেখো খ্রিস্টিয়ান, তোমার এমন লোকেদের সাথে দেখা হবে যারা তোমাকে ঠিক পথে চালিত করার নাটক করবে, কিন্তু আসলে তোমাকে নিয়ে যাবে কষ্টের পথে। আরে এ কে? লালসা, যে শুধু বাজে বাজে বায়না করে, কারণ ও সব কিছু চাই। তুমি আরো একটু বুঝতে শিখলে কত ভালো লাগতো। এর জন্য ধৈর্য চাই। পরিস্থিতি যেমনই হোক, ও খুশি থাকে। তুমি শুধু দেখাই নয়, নিরীক্ষণ করাও শিখেছো খ্রিস্টিয়ান। খুব ভালো। আর সত্যি বলতে এর ব্যাখ্যা হলো, রাজা আমাকে যা প্রতিশ্রুতি দিয়েছেন, আমাকে তার জন্য সন্তুষ্ট হয়ে ধৈর্য সহকারে প্রতীক্ষা করা উচিত। লালসার বশীভূত হয়ে পথচ্যুত হওয়া উচিত নয়। তুমি যা দেখলে সেগুলো তোমার যাত্রায় সাহায্য করবে, আর শেষে তুমি যদি ভাবছো যে ওই খাঁচার মধ্যে কেন থাকে, তাহলে ওকেই জিজ্ঞেস করো। শ্রীমান, আপনি এখানে এত হতাশ কেন? কোনো আশা নেই। কি বললেন? আমি শুনতে পাচ্ছি না। কোনো আশা নেই, কোনো আশা নেই, কোনো আশা নেই, কোনো আশা নেই।
ওই শেষের জন ও তো খুবই বিরক্তিকর ছিল। যেমনটা অত্যন্ত নিরাশ লোকেরা করে। কিন্তু এর মানে কি ছিল? সময় এলে এর ব্যাখ্যা তোমাকে নিজেকেই করতে হবে। তোমার যাত্রায় এটা হলো আমার উপহার। পথে হয়তো তোমাকে এটা সাহায্য করবে। শোনো, শুধু দেখলে চলবে না, শোনো। আর আর শুধু শুনলেও চলবে না। এবার তুমি তোমার যাত্রার জন্য তৈরি হয়ে গেছো। আজ তুমি যা কিছু শিখেছ সেগুলো মনে করো, যাতে সেগুলো তোমাকে পথ দেখিয়ে সেখানে নিয়ে যায় যেখানে তুমি পৌঁছতে চাও। ধৈর্যের পথ, লালসার পথ, কোনটা? শোনো, শুধু শুধু দেখব না, এটা আমি বুঝতে পারছি না। কিন্তু রাজার পথে চলে আমি কোনো ভুল করিনি, তা সে যত কষ্টেরই হোক না কেন। যদি আমাকে এগিয়ে যেতেই হয় তাহলে রাজা আমাকে সামর্থ্য দেবেন। আর উনি যদি ইচ্ছা করেন তাহলে আমার বোঝা হালকা করে দেবেন। কি? এটা দারুণ! কি হচ্ছে? আমার বোঝা আবার ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে। রাজার পথে চলে আমি ঠিক করেছি, কারণ প্রত্যেক পদক্ষেপে উনি আমাকে মুক্ত করছেন। মুক্ত! আমি মুক্ত হয়ে গেছি, আমি মুক্ত। এক্ষুনি যা ঘটলো সেটা কি তুমি বুঝতে পারলে ক্রিস্টিয়ান? আপনারা কে? আমরা রাজার অগ্রদূত। এক্ষুনি যেটা ঘটলো সেটা তুমি বুঝতে পারলে? আমার হৃদয় একেবারে শুদ্ধ হয়ে গেছে। আমার রাজা আমার জন্য যা করেছেন তা আমি বা অন্য কেউ করতে পারতো না। উনি আমাকে বোঝা মুক্ত করেছেন, আর উনি আমাকে নতুন জীবন দিয়েছেন। নিশ্চয়ই দিয়েছেন। নতুন বস্ত্র, নতুন জীবনের জন্য
রাজা তোমাকে আপন করে নিয়েছে। তুমি একজন রাজপুত্রের মতো কাজ করো ওনার সামনে, ক্রিস্টিয়ান। আমার মন একেবারে আপ্লুত হয়ে গেছে, কারণ আমার ময়লা পোশাক আর ভারী বোঝা থেকে আমাকে মুক্ত করা হয়েছে, এবং তার জায়গায় এত বড় আশীর্বাদ, এত বড় আশীর্বাদ যার কোনো তুলনা হয় না। আপাতত তোমার যাত্রা জারি রাখো যতক্ষণ না তুমি ওই সুন্দর মহলে পৌঁছে যাচ্ছ। ওখানে তোমাকে চাঙ্গা করে পরের কাজের জন্য তৈরি করা হবে। আমরা কিছুই করতে পারিনি, কিন্তু আমরা চেষ্টা করেছি। কিন্তু ঠিকভাবে করনি। আমরা আপনাকে হতাশ করেছি। আমার মনে হয় হয়তো ওকে লোকে ভুলে যাবে। এটাই হয়তো ভালো হবে যে ওকে ছেড়ে দেওয়া। ওকে ছেড়ে দেওয়া হবে? ওই মূর্খটা আমাদের জন্য আগের থেকে অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। বিপজ্জনক? কিন্তু কিভাবে? ওকে কখনো ভোলা যাবে না। অন্যেরা এই জিনিস চেষ্টা করবে না, ওকে আটকানো জরুরি। কিন্তু মাস্টার, ওর ওপরে তো মোহর লাগানো আছে। তুমি কি আমাকে অত অসহায় ভাবো? তুমি কি দেখোনি যে আমি কতজনকে এত দূর যাত্রা করার পরেও পথ থেকে বিচ্যুত করেছি? যতক্ষণ না আমি একটা ব্যবস্থা করছি এই ক্রিস্টিয়ানের, ততক্ষণ ধরে নিজেরই রক্তের পুলের মধ্যে পড়ে থাকবে। শেষ পর্যন্ত ওটা কি? ওটা কি? জঙ্গলি জানোয়ার একটা। আমি কি করবো এখন? আমি কি করব? আমাকে যেতেই হবে সামনের দিকে। সাহায্য চাই, সাহায্য চাই। চলে এসো, চলে এসো ভালো ক্রিস্টিয়ান। এই তো চলে এসো ভালো ক্রিস্টিয়ান, তুমি খুব সাহস দেখিয়েছো। আর নিজের বিশ্বাসের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ অতি কষ্টে। কিন্তু শোনো, আমার নাম হলো সতর্ক, আর এটা হলো আমার বাড়ি, আর তোমারও। আমার বুকটা এখনো ধরফর করছে। ভয় পাচ্ছিলাম যে আমার এই নতুন খুশিটা আবার হারিয়ে ফেললাম না তো। এই ভয়ের অনুভূতি থেকে বাঁচতে হলে তোমাকে মরতে হবে, এই ধারণা মাথা থেকে বের করে দাও। এখন তুমি আমাদের সাথে আর আমার মেয়েদের সাথে আছো। এখানে শুধু বিচক্ষণতা, প্রজ্ঞা, ধার্মিকতা আর মিষ্টি দাতব্য রয়েছে। আমাদের পরিবারে তোমাকে স্বাগত জানাই ভালো ক্রিস্টিয়ান। ধন্যবাদ, আপনার অতিথি সৎকারের জন্য ধন্যবাদ। আমি এর আগে এরকম কখনো দেখিনি। আকাশীয় নগরের রাজা এটা তৈরি করেছে যাতে তোমার মতো যাত্রীরা এখানে ক্লান্তি দূর করতে পারে। এখন এটা তোমারও বাড়ি আর আমাদেরও। অন্যেরাও এই পথই বেছে নিয়েছে যে পথে তুমি যাত্রা করছো। ওদের উদাহরণ তোমার জন্য এক প্রেরণা স্রোত হোক যে এখন তুমি ওদের ঐশ্বর্যশালী সাহচর্যের অংশীদার। এখন তুমি আর একা নও। এখন দয়া করে টেবিলে এসো। আর এটাই আমাকে এই পথে নিয়ে এসেছে।
কিন্তু আমি বলবো প্রতিটি পদক্ষেপ আমাকে নতুন কিছু শিখিয়েছে, আর প্রতিটা কষ্ট আমাকে দৃঢ় বানিয়েছে। আমি শিখেছি যে রাজা কোনো কিছুই নষ্ট করেন না, আর তাই আমি আপনাদের সামনে গোটা শরীর নিয়ে বসে আছি। আর তোমার পরিবার? এখন দয়া করে আমি এই জন্য জিজ্ঞাসা করলাম, কারণ আমি তোমার হৃদয়ে তাদের দেখতে পেলাম। আমার একটা জিনিসেরই অনুতাপ রয়েছে, যে ওদের যদি আমি আরেকটু ভালো করে বোঝাতে পারতাম। এখানে তোমার চোখের জল লুকানোর দরকার নেই প্রিয় ক্রিস্টিয়ান। আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আর আমি আমার বাচ্চাদেরও খুবই ভালোবাসি। ওদের কথা বলতে আমার ভালো লাগে, কারণ রাজা দেওয়া প্রতিশ্রুতি অনুসারে আমি ওদের আমার বুকে রাখি। আমি চাই ওরা সবকিছু বুঝে আমার সাথে আসুক, অথবা ওরা যদি নাও আসে, আমি যেন শান্তিতে থাকতে পারি। নিশ্চিন্তে থাকো, কারণ রাজা তোমার কষ্টের ব্যাপারে জানেন, আর ওখানে তোমার এক ফোঁটা চোখের জলও নষ্ট হবে না। নিশ্চিন্তে থাকো প্রিয় খ্রিস্টিয়ান, তোমার এই বোঝা রাজার চরণে অর্পণ করে দাও, কারণ ওনার আড়ালে তোমার মাথা থেকে একটাও চুল খসে পড়ে না। এবার এসো, তোমায় একটা বিশেষ জায়গায় নিয়ে যাব, যেখানে তোমার এই ক্লান্ত মস্তিষ্ক, হৃদয় আর আত্মাকে একটু বিশ্রাম দিতে পারবে। আমার মতে এটা ওর জন্য ঠিক। একদম, ও একটা উদ্দেশ্যের জন্য তৈরি হয়েছে। এটা আমার অন্যান্য বস্ত্রের মতো আরামদায়ক নয়। কিন্তু এটা তোমার যাত্রার পরের অধ্যায়ের জন্য বানানো হয়েছে। চলো ওকে কিছুটা এগিয়ে দিয়ে আসি। ও না না, তোমাদের আর কষ্ট করতে হবে না। হে প্রভু! আমি ঠিক আছি। হ্যাঁ, আমার মনে হয় পাহাড় থেকে নামা পাহাড়ে চড়ার মতোই বিপজ্জনক। তিরস্কারের খাতে পড়ে যাওয়া যে কারোর পক্ষে খুবই কঠিন হয়। আর আরেকবার পড়লে তারপর তাদের একাই পথ চলতে হয়। কি বললে? আমি যেন শুনলাম তুমি বললে যে তিরস্কারের উপত্যকা। হ্যাঁ, এটা কি? আমি কোথায়? একটা তলোয়ার, একটা ঢাল, যুদ্ধ সাজ। পুরা আমাকে যুদ্ধের জন্য প্রস্তুত করেছে। সাহস, সাহস। কেন ক্রিস্টিয়ান, তুমি এখানে কি করছো? এই ভয়ানক জায়গায়, তোমার আরামদায়ক বাড়ি আর প্রিয় পরিবার থেকে এত দূরে? তুমি কে? তুমি আমাকে চেনো না? আমি তোমার রাজকুমার। আমার রাজকুমার? হ্যাঁ, সত্যি। তলোয়ার আর আমাকে দেখো, আমি পুরো খালি হাত। এখন চলো ফিরে যাই। ফিরে যাব? ক্রিস্টিয়ান আর এই ছেলেরা, তোমরা জানো না যে ওরা তোমাকে কত মনে করে। যদি তুমি এখানে ফিরে আসতে। তুমি ওদের খুব মিস করো, তাই না? আমি করি। তুমি কোথায়? ফিরে এসো। ও ক্রিস্টিয়ান, কেন? কিন্তু আমি রাজার সাথে সাক্ষাৎ করার জন্য বেরিয়েছি, আর কোনো বাধা আমাকে আটকাতে পারবে না। অতি উত্তম। বিশ্বাস করো, আমার থেকে বড় তোমার প্রশংসক নেই। কিন্তু একটু ভেবে দেখো, যদি তুমি লক্ষ্যে পৌঁছেও যাও, তুমি যাদের ভালোবাসো তাদের কি হবে? হয়তো তুমি নিজেকে বাঁচিয়ে নেবে, কিন্তু ওদের কি হবে? না না, আমার মনে হয় আমার সাথে ফিরে যাওয়াটাই ঠিক।
এখন তোমার তলোয়ার নিচে নামাও। ওদের দৃষ্টি সেই সব জিনিসের উপরে রয়েছে যেগুলো চিরস্থায়ী। মনে রেখো ক্রিস্টিয়ান, তোমার এমন সব লোকের সাথে দেখা হবে যারা তোমাকে ঠিক পথে চালিত করার নাটক করবে, কিন্তু তোমাকে নিয়ে যাবে আসলে কষ্টের পথে। কি? রাজা আমাকে কখনো হতাশ করেননি, আর আমিও তাকে হতাশ করব না। তুমি প্রতারক, তুমি মিথ্যেবাদী, তুমি ভালো আর সত্যের দখলকারী। চুপ করো। আমি তোমার সেবা করেছি, কিন্তু দুঃখ আর কষ্ট ছাড়া আর কিচ্ছু পাইনি। চুপ করো তুমি। তুমি যাই বলো, আমি আকাশের রাজাকেই সমর্থন করব। তাই তুমি ঠিকই শুনেছ। এই যাত্রায় কতবার তুমি ইতিমধ্যে ওকে হতাশ করেছো। তুমি এই রাজার জন্য এক কলঙ্ক। ওনার দয়া আর ক্ষমাকে আরো মধুর করে দেয়। তুমি সেই কপট যে নিজের প্রজাকে অদৃশ্য শেকলে জড়িয়ে রাখো। রাজা এখন আমার বাঁধন খুলে দিয়েছেন, আমি এখন মুক্ত, আমি ওনার অনুগামী। এই যাত্রার জন্য তোমাকে খেসারত দিতে হবে, আমি প্রতিজ্ঞা করে বলছি। তাই শোনো, তুমি আর এক পাও এগোবে না। আমার এই অবস্থা দেখে খুশি হয়েও না শয়তান। যদিও আমি পড়ে গেছি, আমি আবার উঠে দাঁড়াবো। আমাদের আবার দেখা হবে ক্রিস্টিয়ান, যখন ঢেউ তোমাকে ভাসিয়ে নিয়ে যাবে, যখন মৃত্যু তার ঠান্ডা আলিঙ্গনে তোমার অসহায় আত্মাকে চাপতে ধরবে, তখন সেখানে দেখা হবে। চলে যা, চলে যা, চলে যা। বিশ্বস্ত, আর তুমি? ওই বইগুলো তুমি পেয়েছো? আমি আসন্ন যুদ্ধের ব্যাপারে জেনেছি, আমাদের নগরের উৎপত্তির ব্যাপারে। এক অভিশপ্ত নগর, এমন এক নগর আমরা যেখানে যাচ্ছি তার একেবারে বিপরীত। এমনটা যা সদা সর্বদা। হ্যাঁ, সুসমাচার প্রচারক।
তোমায় দেখে ভালো লাগলো খ্রিস্টান। ইনি সেই ব্যক্তি যিনি আমাকে পথ দেখিয়েছিলেন। আর আমার জন্য ও গুপ্তধনের চেয়ে কম নয়, কারণ আমিও ওর কাছে ঋণী। আর তুমি এখানে কিসের জন্য এলে? তোমার সাহচর্যের আনন্দ নিতে। চলো কিছু খেয়ে নেওয়া যাক। হ্যাঁ, দ্বিগুণ আশীর্বাদ রইল। হাহ, এটা পাওয়ার এর চেয়ে ভালো সময় আর কি হতে পারে? তো এসো বন্ধুরা, একটু বিশ্রাম করা যাক। আমি খুব খুশি, কারণ তুমি যে শুধু এতগুলো বাধার সম্মুখীন হয়েছো তাই নয়, বরং বিশ্বাস সহকারে সেগুলোর মোকাবিলা করে নিজের পথে এগিয়েও চলেছ। ওই মুকুট খ্রিস্টান আর বিশ্বাসী তোমাদের জন্য অপেক্ষা করছে, যা চিরদিন তোমাদেরই থাকবে। কিন্তু বন্ধুরা, আমার মনে হচ্ছে যে তোমরা এখনো দুষ্টু লোকেদের নাগালের মধ্যেই রয়েছো। আর আর আপনি কি আরো কিছু বলতে চান? তুমি এখানে শুধুমাত্র চা খেতে আসোনি, আরো অনেক কাজ রয়েছে, তাই নয় কি? তোমাদের এই যাত্রাপথে তোমাদের অনেক কষ্ট সহ্য করতে হবে। কিন্তু আমরা তো আগেই প্রমাণ দিয়েছি যে আমরা যোগ্য। আর এসব দাগ থেকে প্রমাণিত হয়। না, আমি বলতে চাইছিলাম আরো কঠিন, আরো কঠোর কিছু, এমন কষ্ট যেগুলো তোমরা হয়তো এড়াতে পারবে না। তার মানে? তোমরা শিগগিরই একটা নগরে পৌঁছবে, যেখানে তোমাদের গ্রেফতার করা হবে। গ্রেফতার? তোমাদের একজনকে বা হয়তো দুজনকে নিজেদের রক্ত দিয়ে সাক্ষী দিতে হবে। যে নগরে তোমরা পৌঁছবে সেটা অদ্ভুত। অনর্থ মেলায় আপনাদের স্বাগত জানাই। এই নগরের নির্মাণ দুষ্টু অ্যাপোলিয়ান সেই পথে করেছিল যেই পথ আকাশের নগরে যায়। আসুন আসুন, এই নগরে এমন এক মেলা চলে যা কোনোদিনও শেষ হয় না। আর এতে তোমরা সেই সব কিছুর সম্মুখীন হবে যা মানুষের মনে লালসা জাগায়। এই দেখো কি সুন্দর লাগছে, এত সুন্দর লোক আমি কখনো দেখিনি। এই নগরের মধ্যে দিয়েই তোমাদের যেতে হবে। আসুন বন্ধুগণ, আসুন, এই দেখুন আমাদের মদটা খেয়ে কিন্তু যান। মনে রেখো, বেশি আত্মবিশ্বাসী হবে না, বরং সতর্ক বাণীগুলো মাথায় রাখবে। নগরে প্রবেশ করার আগে ঠিক করে নেবে এখানে যে কি আসবে কি করতে আসল হবে। মজা। কারণ এমন বহু মানুষ অসফল হয়েছে যাদের ভিতরে গিয়ে এক চোখ পরকালে আর আরেক চোখ ইহকালে ছিল। আমাদের কাছে আছে। যে জিনিস আমরা চাই তা তুমি এখানে বিক্রি করছো না। না, সেটা হতেই পারে না। এখানে আসবে আসল মজা। এখানে চলছেটা কি? এখানে ভাঙন ধরার কারণটা কি? এরা এরা এটা বলছে যে ওদের যেটা চাই সেটা আমাদের মেলায় পাওয়া যাবে না, আর সেই জন্য ওরা আমাদের মেলায় বাধা দিতে এসছে। তাহলে বিচারকের কাছে চলো। কি? কি? চলো, কেন? চলো, আমরা তো কিছুই করিনি। চলো বলছি। ছেড়ে দাও আমাদের, এরকম ধাক্কা দিও না। যেতে দিন, ছাড়ো। পাশে সরুন, কি? রাস্তা দিন। এই দুজনকে শাস্তি দিতেই হবে। এগুলোর অর্থ কি? আমাদের মেলায় বাধা কেন উৎপন্ন করা হচ্ছে? কি? এই অদ্ভুত ভিনদেশীরা এরা কি করেছে? কিছু করিনি। কিছু না, কিছু না? একদম তাই। ওরা এখানে কোনো জিনিসে অংশগ্রহণ করছে না, কিচ্ছু কিনছে না, ওরা কিছুই করছে না। তো কিছু না করেই তোমরা আমার মেলায় বাধা দিয়েছো। এবারে একটাই কাজ করার আছে, জুরিকে ডাকো। জুরি! সবাই উপস্থিত রয়েছে। ঠিক আছে, সাক্ষীরাও উপস্থিত আছে। ঈর্ষা আর ভৈবক অর্জন। তুমি কি এই বন্দীদের চেনো? হ্যাঁ, অন্তত 15 মিনিট।
এদের বিরুদ্ধে কি প্রমাণ আছে? ওরা বলল যে ওরা যেটা চাইছিল সেটা আমাদের কাছে নেই। সেই জিনিসগুলো কি কি হতে পারে? শান্তি, আনন্দ, প্রেম, নিঃস্বার্থ, ধৈর্য, সন্তুষ্টি। আর অন্যান্য জিনিসের মধ্যে এটা একটা মুকুট যা কখনোই নষ্ট হয় না। এটা কি আমরা বিক্রি করি? আমাদের কিছু বলো, আমরা জানতে চাই এই ব্যাপারে। শান্ত থাকুন, শান্ত, কোটে শান্ত থাকুন। তুমি এদিকে এসো। আমরা কি এগুলোর মধ্যে কিছু বিক্রি করি? মোটেই না, এটা অনর্থের মেলা, কোনো সাধারণ মেলা নয়। আমরা জানিও না এসব জিনিস কোথায় কোথায় পাওয়া যায়। ব্যাপারটা হলো, আমাকে যেটা বলা হয়েছে যে আমরা এখানে যে সব জিনিস বিক্রি করি না, না হলে এই সব জিনিসগুলো এই মেলায় প্রচুর মাত্রায় পেতে। আর এটা তুমি ঠিক বলেছ, কারণ এটা শুধু একমাত্র রাজার কাছেই আছে, যা তিনি তাকেই দেন যে লালসা করে না। যদিও তা টাকা পয়সার বিনিময়ে পাওয়া যায় না, বরং ভালো পথের প্রতি নিজের হৃদয়কে সমর্পিত করার মাধ্যমেই পাওয়া যায়। এই অদ্ভুত জিনিসগুলো যে হয়ও, তার বাস্তবে কি কোনো প্রমাণ আছে? রাজার অনুগ্রহ দ্বারা। তাহলে ঠিক আছে, আমাদের সবাইকে দেখাও। এগুলো এমন জিনিস নয় যেগুলো আপনি হাত দিয়ে ধরতে পারবেন, কিন্তু এগুলো অতি উত্তম জিনিস যে হৃদয়ে বাস করে আর কষ্টের সময় সব থেকে মূল্যবান হয়ে ওঠে, কারণ তখনই এদের প্রকৃত মূল্য বোঝা যায়। সেই জন্যে আমি শুধু বলতে চাই যে মিলর্ড, আমাদের দেখা উচিত যে কমতিটা ঠিক কোথায় হচ্ছে। কি বলতে চাও? কেন, কষ্ট নাকি অভিশাপ? কি বললেন? কষ্ট? কষ্ট, ক্রূরতা। বেঞ্চের কাছে এসো। তুমি কি ভাবছো মেলাকে আটকানো হয়েছে? এই কারণ কি যথেষ্ট নয়? আমি এবার রায় শোনাতে যাচ্ছি। কিন্তু নগরবাসীরা নেই। তুমি কি বলতে চাইছো? আপনি কি দেখেননি এই দুজনের কথায় ওনার প্রতিক্রিয়া কি হয়েছিল? আমি তো বলবো এদেরকে সকলের সামনে কঠোর শাস্তি দেওয়া হোক, যাতে আমাদের লোকেরা প্রমাণ পায় যে এদের কাছে এগুলো নেই, যেমন শান্তি, প্রেম, নিঃস্বার্থ ভাব, যেগুলো এরা বাড়িয়ে চাড়িয়ে বলতে থাকে। আর এও যে আমাদের নগরবাসীরা কোনো কিছু থেকে বঞ্চিত নয়। আচ্ছা, তাই আমি এবার বুঝতে পেরেছি। তাহলে ঠিক আছে, আমি আমার রায় মুলতবি রাখছি যতক্ষণ না প্রমাণ পেশ করা হচ্ছে। কষ্ট দেওয়া শুরু হোক আর মেলা পুনরায় আরম্ভ করো। এটা কি করছো? আমার হাত তুলে দাও। চলো কাজ শুরু করা যাক, চলো মজা করা যাক। আরে চলো, আরো একটু আনন্দ করে যাক, কি বলো? চলো চলো, মারো, আরো মারো, তুমিও মারো। আরো মারো, আরো মারো। ওরা কি করছিল? ওরা প্রত্যেকটা মার, প্রত্যেকটা পাথর, প্রত্যেকটা অপমান সহ্য করেছে। ওরা কি একবারের জন্যও প্রতিহিংসা করেনি? ওরা আক্রমণকারীদের দেখে হাসারও চেষ্টা করেছে। না, কত নীচ, ওরা কতটা অপ্রাকৃতিক, প্রচন্ড বদমাইশ। আমি তো বলছি যত তাড়াতাড়ি ওদের থেকে পরিত্রাণ পাবো ততই ভালো। সকলেরই তাই মত। বন্দীদের এখানে নিয়ে এসো। এই চল, চল ভেতরে চল। আমাদের সন্তুষ্ট করার মতো প্রমাণ ছিল না, কিন্তু আমাদের ব্যবহার সেই অনুসারে ছিল। অর্ডার! আমি তোমাদের মৃত্যুদণ্ড দিচ্ছি। কি? একে দিয়ে শুরু হবে। এটা করতে পারেন না। যা করার করে দিয়েছি। না, ঠিক আছে, এবার সকলে মেলায় ফিরে যাও। বিশ্বস্ত, বিশ্বস্ত। চিন্তা করো না আমার ভাই, এই জন্যই সুসমাচার প্রচারক আমাদের তৈরি করতে এসেছিল। আজ আমি আমার সাক্ষ্যকে রক্ত দিয়ে মুদ্রিত করলাম। বিশ্বস্ত না, এই জন্য কেঁদো না যে আমাকে তোমার আগে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সত্যের ওপর টিকে থাকো, আর আমি তোমার সাথে শীঘ্রই দেখা করব। নিশ্চয়ই দেখা হবে। ঘাবড়িও না, কাল তোমার সময় আসবে। একে নিয়ে যাও। বিশ্বস্ত, বিশ্বস্ত।
ও বিশ্বস্ত, আমার প্রিয় ভাই বিশ্বস্ত, আমাকে শক্তি দাও আর সাহায্য করো, আমাকে সাহায্য করো, দয়া করো, দয়া করো। মেলা শুরু হয়ে গেছে আর আমরা এখানে দাঁড়িয়ে এর পাহারা দিচ্ছি। তুমি তো দেখছি আমার মুখের কথা কেড়ে নিলে। আমার কাছে একটা উপায় আছে। তুমি মেলাতে গিয়ে আনন্দ করো, আমি পাহারা দিচ্ছি। দুজনে এখানে থেকে কোনো লাভ নেই। পরে তুমি চলে এসো, আমরা অদল বদল করে নেব। আমি বুঝতে পারছি না। দেখো, কেউ জানতে পারবে না, তুমি কিছু বলবে না। আর ব্যাস, বুঝে গেছি। থামো! তুমি ওই নগরের রক্ষীদের একজন, আর আমি আবার এখান থেকে ফিরে যাচ্ছি না। আর আমিও না। আর আমি এখানে তোমাকে ধরতে আসিনি, আমি তোমার সাথে যাওয়ার জন্যই এসেছি। যখন আমি তোমার সহযাত্রীর ব্যাপারে শুনলাম, বিশ্বস্ত, হ্যাঁ, যখন আমি বিশ্বস্তর ব্যাপারে শুনলাম, আমার ওকে ঠিকই মনে হলো। এই অনর্থ মেলায় একমাত্র যে আমি এরকম ভাবছি তা কিন্তু নয়, আরো অনেকে আছে। সেই জন্য হয়তো এই পথ এই নগরের মধ্যে দিয়ে যায়, যাতে অন্য ভিনদেশীরা তোমার মতো মানুষের সহায়তা করতে পারে। দেখো, আমি সবকিছু ত্যাগ করেছি, আমি ফিরে যেতে পারবো না। তাহলে তুমি আমার সাথে যাবে, কিন্তু এখনো পর্যন্ত তোমার নামটাই আমার জানা হলো না। আশাবাদী। আশাবাদী। আজ রাতে বিশ্রাম নাও, আর যেমনটা তোমার নামেই রয়েছে সাহসী, আশাবাদী, কাল রাজার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে আমরা যাত্রা আরম্ভ করব। আমার প্রিয় ভাই বিশ্বস্ত, তোমার মৃত্যু ব্যর্থ হয়নি। এই জায়গাটা একটু পাথুরে, কিন্তু দেখো, পথের অন্য দিক থেকে যেতে আমাদের অসুবিধা কি? কিন্তু ওরা যদি আমাদের পথ থেকে বিচ্যুত করে দেয় তাহলে? তা কি করে সম্ভব? এ তো সমান্তরালভাবে চলে। দেখো, পাশাপাশি যত দূর আমাদের দৃষ্টি যায়। আমি নিশ্চিত আমরা যদি এখান থেকে যাই আর ওই দেয়ালের উপর চড়তে পারি, তাহলে এক লম্বা পদযাত্রা এড়াতে পারি। আমার সাথে এসো। আমি এখন আর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। আমাদের সেই পথে ফিরে যেতে হবে যেখান থেকে আমরা এসেছি। আমি এটা কখনো ভাবিনি। ও না, বুঝতে পারছি না আশাবাদী, আমার মনে হচ্ছে আমাদের ফিরে যেতে হবে। কিন্তু এখন আমরা তো দেখতেই পারছি না যে কোন দিকে যেতে হবে। দেখো, এখানেই কিছুক্ষণের জন্য আশ্রয় নেওয়া যাক। আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে পারি, তাড়াতাড়ি এটা শেষ হয়ে যাবে।
এখানে আমার জন্য কি আছে একবার দেখি তো। তুমি কখনোই এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। কত দিন হয়ে গেল, 6 দিন। না খাবার না জল, এসব আমারই ভুলের জন্য। এ নিয়ে আমরা আগেও অনেক আলোচনা করে ফেলেছি, কিন্তু যোজনাটা আমারই ছিল। আর আমি তাতে রাজি হয়েছিলাম। তোমাকে চেষ্টা করে নিজের মাথা থেকে এই ব্যাপারটা বের করতে হবে। তুমি যত ইচ্ছা চেষ্টা করে নাও, কিন্তু এখান থেকে বেরোতে পারবে না। আমরা মরতে চলেছি, তুমি আর আমি। কি? তুমি ওখানে হাড়গুলো পড়ে আছে দেখতে পাচ্ছ? আমি ওগুলো দেখতে চাই না। আমরা আর বাঁচবো না। আশা করি ও যেন আবার নিচে না আসে। আমার মনে হয় না এইভাবে আমি বেশিক্ষণ চলতে পারবো। একই, এখনো অবধি তোমরা বেঁচে আছো। এই কাজের জন্য তোমাদের যা যা দরকার ছিল আমি সব দিয়েছিলাম। ছুরি, লাঠি, দড়ি, এর থেকে বেশি আমি আর কি করব? তোমরা দুজনে নিজেরাই কেন করনি? আর এখন তোমরা আমাকে প্রচন্ড রাগিয়ে দিয়েছো। কি হয়েছে? আমার নয়, আমি যা ভুল করেছি এই লোকটাকে বিয়ে করে। আমার জীবন তছনছ হয়ে গেছে, আমার জীবন শেষ হয়ে গেছে। আমি বড় ভুল করেছি। দেখো দেখো আমি কি করি। আমি সব শক্তি লাগিয়ে দেব। একটা মহিলার শক্তি সম্বন্ধে তুমি জানো না। আমি কি করতে পারি, শেষ করতে পারি। কি ও আমাদের মেরে ফেললো না কেন? ও তো এটা সহজেই করতে পারতো। কারণ ও আমাদের মারতে পারবে না। কি? তুমি করে হাত দুটো দেখেছো? ও নিজের কেড়ে আঙ্গুল দিয়ে আমাদের পিষে ফেলতে পারতো। হ্যাঁ মানে ঠিক আছে, কিন্তু মানে করতেই পারে, কিন্তু ওরা পারবে না। আমি কেন এটা আগে দেখলাম না? তুমি কি বলতে চাইছো আমি কিছুই বুঝতে পারছি না। দেখো ওপরে ওই ছাদের দিকে তাকাও, কি দেখতে পাচ্ছ ওখানে? মাথার খুলি, বিশাল খুলি। এটা আরো না, বড়। মাঝখানে ওনার রাজ্যের চিহ্ন। এটা হলো এই রাজ্যের, এই মহলের নাম। হতাশাজনক। এটা সেই হতাশার বাসা। সেই জন্যেই ওরা চায় আমরা নিজেদেরকে মেরে ফেলি, আর সেই জন্যেই আমরা বাইরে বেরোতে পারছি না। দাঁড়াও, তুমি কি বলছো এখনো বুঝতে পারছি না। কি বলেছিল? এই কাজ করার জন্য আমি তোমাকে সবকিছু দিয়েছি, তুমি কি দেখোনি? ওরা মারতে পারে না। ওরা পরিস্থিতি এতটাই অসহ্য করে তোলে যে লোকে নিজেরাই সেটা করে নেয়। এর থেকে বাঁচার জন্য নিশ্চয়ই কোনো না কোনো পথ আছে, তাই না? নিশ্চয়ই পথ রয়েছে, পথ থাকতেই হবে। কোনো আশা নেই, কোনো আশা নেই, কোনো আশা নেই, কোনো আশা নেই, কোনো আশা নেই। ওটা আমি ছিলাম।
ওই খাঁচার মধ্যে তো আমি ছিলাম। এখন আমি অন্ধকারের মধ্যে রয়েছি। আচ্ছা, হতাশার বিপরীত কি হয়? আমি জানি না। আশা, ওটা কি? হ্যাঁ, বাইরে যাবার রাস্তা। আস্তে আস্তে। ব্যাস আরেকটু। আশাবাদী, আশাবাদী। সেটা কি ছিল? এই অকেজ লোক কোনো কাজে নয়, কোনো কাজে নয়, একটা অপদার্থ কোথাকার। আমি কোথায়? এই কয়েদিরা ওরা পালিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি। ওদের তাড়াতাড়ি ধরে নিয়ে এসো, নাহলে আমি তোমার ঘাড় মটকে দেব। এখানে ফেরত চলে এসো। এটা ঠিক, রোম, তুমি খুব ভালো করছো, সত্যি দারুণ। তুমি কোনো কাজের নও, নিষ্কর্মার থেকে। ও আমার প্রিয়, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। ওদেরকে তাড়াতাড়ি ধরে নিয়ে এসো, বোকা কোথাকার। এদিকে, এদিকে। আমার নয়, আমি ভুল করেছি এই লোকটাকে বিয়ে করে। আমার জীবন তছনছ হয়ে গেছে, আমার জীবন শেষ হয়ে গেছে। আমি বড় ভুল করেছি। আমি সব শক্তি লাগিয়ে দেব। একটা মহিলার শক্তি সম্বন্ধে তুমি জানো না। ভাবতে পারছো একজন রাক্ষসকে তার বিরক্তিকর স্ত্রীকে নিয়ে কতটা ঝামেলা পোহাতে হবে? হতাশ হয়ে যাবে, এ কথা নিশ্চিত। কি হলো? আমি কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে মার্গ উধাও হয়ে গেছে। তারপরেও তোমাকে রাস্তা দেখানো হবে। রাজার এই পরমানন্দদায়ক পর্বতে স্বাগত জানাই। এখানে আগামী জিনিসের স্বাদ পাবে। ধন্যবাদ তোমাকে মেষপালক। আমার নাম হলো ক্রিস্টিয়ান, আর তুমি আশাবাদী। তুমি প্রসিদ্ধ আর প্রিয়। আচ্ছা, আমরা কি তোমাকে চিনি? কিছুটা। এটা জেনে খুশি হবে যে তুমি সেই নগরকে শিগগিরই দেখতে পাবে যেটাকে এত আসক্তি সহকারে খুঁজছ, আর যার জন্য তুমি এত কষ্ট সহ্য করেছ। এ তো সত্যি খুব ভালো খবর। আর যতটুকু পথ বাকি রয়েছে সেটা কি খুব বিপজ্জনক? যা বলছি সেটা মনে রাখলেই যথেষ্ট, যে তুমি একা পথ চলছ না, কারণ রাজা তোমাকে পথ দেখিয়ে দিচ্ছেন, যেমনই রাখাল ভেড়াদের দেখিয়ে দিচ্ছে। ও সর্বদাই আগে আগে চলে, সে ভেড়ার দল দেখতে না পেলেও। তোমার আগামী যাত্রার জন্য আমি তোমাকে একটা নকশা দিচ্ছি। চাটুকারদের থেকে সাবধানে থাকবে, আর কখনোই মায়াবী ভূমিতে ঘুমোবে না। নগরের আলো সবসময় চোখের সামনে অনুভব করবে। তুমি যেমন বলছো আমরা তেমনই করব মেষপালক। এবার অনুমতি দাও,
আচ্ছা, এটাই কি সেই পথ যেটা... ও কোথায় গেল? ও একটা নকশার কথা বলেছিল, সেটা কি তোমাকে দিয়েছে? আমি তোমাকে তো সেটাই জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম। ওটা এই সময় আমাদের খুব কাজে লাগতো। বুঝতে পারছি না আমাদের কোন দিকে যাওয়া উচিত। বাহ, কি সুন্দর দৃশ্য! এত দূরে তোমার মতো এমন যাত্রীদের রোজ রোজ তো আর দেখা যায় না। তাই দেখো, তোমাকে দেখে আমি খুশিতে পাগল হয়ে যাচ্ছি। আমার নাম ক্রিশ্চিয়ান, আর এ আমার ভালো বন্ধু আশাবাদী। ও তাই বুঝি? এই নাম তো শুধু ভালো চরিত্রটাই তুলে ধরে, আমার তাই বিশ্বাস। তা তোমরা কি ওই আকাশীয় নগরের দিকে যাচ্ছ? হ্যাঁ, অবশ্যই। তাহলে চলো আমরা একসাথেই যাই। কিন্তু নগরের আলো মনে হচ্ছে যেন ওই দিক থেকে আসছে। হ্যাঁ, হয়তো সত্যি তাই। চলে এসো, আমি জানি আমাদের ঠিক কি করা উচিত। আমি মানুষের চরিত্র খুব ভালো পড়তে পারি। আমি শুধু তাদেরই সঙ্গ পছন্দ করি যারা আমার মতোই নিবেদিত প্রাণ। বেশ, আমরাও বিশ্বস্ত হওয়ার চেষ্টা করছি, যদিও বহুবার হোঁচট খেয়েছি। কিন্তু সদাচার আর সাহস দুটোই ক্রিশ্চিয়ানের সাথে আছে, আমার থেকে বেশি আছে। আর ও আমার চেয়ে আগে যাত্রা আরম্ভ করেছে। ওর মধ্যে এই ব্যাপারগুলোই আমার খুব ভালো লাগে। এইসব শোনার পর আমিও ওর প্রশংসক হয়ে গেলাম। আমি সদাচারের কোনো উদাহরণ নই। তুমি দেখছি খুবই বিনম্র। তুমি আমাকে তোমার কিছু সাহসিক আর রোমাঞ্চকর কাজের বিষয় বলো, তাহলে কিন্তু আমি তোমার চিরতরে ঋণী হয়ে থাকব। ছাড়ো এসব, আমি সদাচারের কোনো উদাহরণ নই। বাহ, কি বিনম্রতা! ও হতাশার পাঁক থেকে বেঁচে ফিরেছে। সে তো নর্দমার নোংরার মতো, আর অপমানের সাগর থেকে। যেসব জায়গায় বহু মানুষ পাগল আমরা হয়ে গেছে। হতাশার পরিবেশ থেকে বেরিয়ে এসেছি, যেখান থেকে খুব কম লোকই বেরোতে পারে। ছড়ানো ছেটানো কঙ্কালের হাট দেখে তো তাই মনে হচ্ছিল। আমার তো তোমার পায়ের ধুলো নেওয়া উচিত। ও, আর আমি অ্যাপোলিয়নের সাথেও লড়াই করেছিলাম। হ্যাঁ, তাহলে তো তুমি সবচেয়ে মহান সবচেয়ে মহান মূর্খ তুমি। তুমি আশ্চর্য হলে তুমি ভাবলেটা কি করে যে এত সহজে ছেড়ে দেবো? আমাদের এখান থেকে বের করো। এই সূত্রগুলো দেখছো? এগুলো তোমার দম্ভ দিয়ে গাঁথা। আর এগুলো দেখে তো আমার ভয় হচ্ছে যে তোমার অহংকারই বোধহয় তোমাকে লক্ষ্য থেকে বিচ্যুত করেছে। আমাদের তুমি ছেড়ে দাও। দুঃখিত, তুমি তোমার স্ত্রীর কাছে বার্তা পৌঁছে দিতে পারবে না, কিংবা বলতে পারি বিধবা। না, ও একজন চাটুকার। কি? ও একজন চাটুকার, আর আমরা ওর ফাঁদে পা দিয়ে ফেলেছি। কবে যে আমি এসব শিখে উঠতে পারবো? আমরা আবার যেন হতাশ না হয়ে পড়ি, ক্রিশ্চিয়ান। কিন্তু এখন তো আমরা আর কখনো... শোনো, আমাদের আশা ত্যাগ করা উচিত নয়। ওই রাখাল কি বলেছিল সেটা আমাদের একবার ভেবে দেখা উচিত। চাটুকারদের থেকে সতর্ক থাকতে। তার আগে তোমরা একা যাচ্ছ না। আর এখন আর তুমি একা নাও। এটা খুব কষ্টকর। মাঝে মাঝে উদ্ধারের পরিণাম হলো যখন তোমরা কি আনন্দদায়ক পর্বতের রাখালের সাথে দেখা করেছো? হ্যাঁ, করেছিলাম। ও কি তোমাদের কোনো নকশা দেয়নি? ও শুধু পরামর্শ আর দিয়েছিল, সতর্ক করেছিল। কিন্তু নকশা তো আমাদের দেয়নি। রাজার নির্দেশই হলো নকশা, ক্রিস্টিয়ান। ওরা কি বলে দেয়নি যে কোথায় যেতে হবে আর কোথায় না? তা বলেছে। এখন আমি সেটা দেখতে পাচ্ছি। শেষ মুহূর্ত পর্যন্ত সজাগ থাকবে, কারণ তোমরা এখন যাত্রার শেষ পর্যায়ে রয়েছো। আমরা কি করে বুঝবো যে আমরা ওখানে পৌঁছে গেছি? যখন তোমরা অন্তিম ছায়ার কিনারায় পৌঁছবে, সেই সীমানা যার ওপারে কোনো দুষ্ট শক্তি কাজ করে না, যেখানে পুরনো সব সময়ের জন্য পিছনে থেকে যায় আর নতুনত্বের আগমন হয়, ওপারে যেতে ভয় পেও না, কারণ তোমাদের সেই অনন্ত নগরী ওখানেই রয়েছে। রাজা শ্রেষ্ঠত্বকে যেমন বিশ্বাস করবে, সেই অনুরূপ তোমাদের পদক্ষেপও গভীর অথবা অগভীর হতে থাকবে। কোথায় যাচ্ছ তুমি?
তুমি কি ওপারে নগদ দেখতে পাচ্ছ না? আমি পার করার পথ খুঁজছি। ক্রিশ্চিয়ান, ক্রিশ্চিয়ান! আমি বুঝতে পারছি না, ওপারে যাওয়ার কোনো পথ আমি দেখতে পাচ্ছি না, না ঘুরে যাওয়ার না উপর দিয়ে যাওয়ার, শুধু এটার মধ্যে দিয়ে। কি তুমি কি বলছো? কোনো পথ নেই যেখানে তুমি দিয়ে। দেখতে পাচ্ছ এটা কি? এটা সেই ছায়া, সেই সীমানা যার ওপারে কোনো দুষ্ট শক্তি থাকে না। মৃত্যু, মৃত্যু, যেখানে পুরনো যা কিছু পেছনে থেকে যায় আর নতুনত্বের আগমন হয়। আমরা এগিয়ে যেতে পারি, কিন্তু আমরা কখনো ফিরে আসতে পারবো না। আমি যাচ্ছি। আশাবাদী? আমি যাচ্ছি ক্রিশ্চিয়ান। আর আমি যাচ্ছি না। তোমাকে যেতে হবে, এতটা পথ পেরিয়ে এসেছো তুমি। আমাকে অন্যদের জন্য পথ তৈরি করতে হবে আশাবাদী, আমার স্ত্রীর জন্য, আমার পরিবারের জন্য, ওদের বাঁচাতে হবে। তুমি এটা করতে পারো না, কারণ যে তোমার জন্য পথ তৈরি করেছে সে আগে থেকেই অন্যদের জন্য পথ তৈরি করে রেখেছে। তোমার কাজ হলো শুধু অনুসরণ করা। আর বিশ্বাস করো, তোমার পুরনো নগরে এই নিয়ে চর্চা আলোচনা কিছু কম হচ্ছে না। অন্যেরাও অনুসরণ করবে। আমার স্ত্রী আর আমার সন্তানেরাও? খ্রিস্টান এই প্রশ্নের উত্তর শুধুমাত্র তারাই দিতে পারে। আর যদি তা করে, তাহলে কি তুমি ওদের এখান পর্যন্ত নিয়ে আসবে, নাকি এক নতুন অনন্ত জীবনে নিয়ে যাবে যেখানে দুষ্টের কোনো অংশই নেই? আমি যাচ্ছি, আমাকে যেতেই হবে। আশাবাদী, আমাদের পুরো যাত্রায় তুমি বলে এসেছো যে রাজার এই পথ তোমাকে কখনো হতাশ করেনি, তার সব প্রতিশ্রুতি সত্যি ছিল। আমি জানি যে আমি নিরাশ হব না। বিদায় জানাই আমার প্রিয় ভাই। আশাবাদী! ও চলে গেছে আকাশীয় নগরে, সেই সব পেতে যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যেসব তোমরা দুজনে তন্ন তন্ন করে খুঁজছিলে। তাহলে আমার ভয় করছে। এতে তো ভুল কিছু নেই। তুমি রাজাকে নিজের প্রাণের মতোই বিশ্বাস করেছিলে খ্রিস্টান। আর আমি, প্রিয় বন্ধু, আমি তাকে বিশ্বাস করব সব কিছু দিয়ে। আমাদের আবার দেখা হবে ক্রিস্টিয়ান, যখন ঢেউ তোমাকে ভাসিয়ে নিয়ে যাবে, যখন মৃত্যু তার ঠান্ডা আলিঙ্গনে তোমার অসহায় আত্মাকে চাপতে ধরবে, তখন সেখানে দেখা হবে। রাজা শ্রেষ্ঠত্বকে যেমন বিশ্বাস করবে, সেই অনুরূপ তোমাদের পদক্ষেপও গভীর অথবা অগভীর হতে থাকবে। সাহায্য চাই। আমার রক্ত বেরোচ্ছে।
তো সেই মেষপালক। হ্যাঁ, আমি সেই মেষপালক। আমি রক্ত দেখেছি, আমার দেহের রক্ত। ওটা তোমার রক্ত ছিল না ক্রিস্টিয়ান, ওটা আমার। এখন থেকে তোমাকে আর ক্ষত নিয়ে চিন্তা করতে হবে না, কারণ এখন তুমি সেখানেই পৌঁছে গেছো যেখানে পুরনো শেষ হয়ে নতুন জীবন আরম্ভ হয়ে গেছে। স্বাগত ক্রিস্টিয়ান, স্বর্গীয় নগরে তোমাকে স্বাগত জানাই। ক্রিস্টিয়ান, ক্রিস্টিয়ান, আমার ভাই, বিশ্বস্ত, আশাবাদী, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা। ও আমার প্রিয়জনেরা যদি এটা দেখতে পেত, ওরাও যদি এখানে আসতে পারত, ওরাও যদি এখানে আসতে পারত। আমি জানি যে এতে তোমাদের মন ভেঙে যাবে, যেমন আমার ভেঙেছে, কিন্তু তবু আমি যাচ্ছি, কারণ আমার কোনো সন্দেহ নেই যে বই সত্যটাই বলে। তবে তার থেকে আমি যা শিখেছি সেটা আমি চিরদিন মনে রাখব। তা কখনো চোখে দেখেনি, কানে শোনেনি। কেউ কল্পনাই করতে পারবে না যে এই রাজা তার অন্বেষকদের জন্য কি কি জিনিস সামলে রেখেছেন। ক্রিস্টিয়ান বেঁচে আছে। বাচ্চারা উঠে পড়ো, তোমাদের বাবা বেঁচে আছেন, তোমাদের বাবা বেঁচে আছেন।